ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার নলঘড়ি এবং নোয়াবাদী সীমান্ত এলাকা দিয়ে গতকাল রাতভর একটি উত্তপ্ত পরিস্থিতি বিরাজ করেছিল। মূলত ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এর তরফ থেকে ৭৫০ জনের মতো অবৈধ ভারতীয় নাগরিককে বাংলাদেশে পুশিনের একটি চেষ্টার হবে এবং একটি খবরের ভিত্তিতে বিজিবি সদস্যরা এখানে তাদের যে টহল কার্যক্রম, স্বাভাবিক টহল কার্যক্রম সেটি অনেক বেশি জোরদার করে। এছাড়া এবং তারা কিন্তু বিজিবির তরফ থেকে আসলে আমরা যে তথ্যটি পেয়েছি যে স্থানীয় যারা বাসিন্দা আছেন অর্থাৎ নোয়াবাদী এবং নলঘড়িয়া সীমান্ত এলাকার যেসব বাসিন্দা আছে তাদের কাছে কিন্তু সাহায্যও চাওয়া হয়েছিল। যার প্রেক্ষিতে এখানকার যারা বাসিন্দা আছেন তারা স্থানীয় যেসব মসজিদ অর্থাৎ এই নলঘড়িয়া এবং নোয়াবাদী সীমান্তের যেসব মসজিদগুলো আছে সেসব মসজিদগুলোতে দিবাগত রাত ২টা থেকে কিন্তু একযোগে মাইকিং করা হয় বিজিবিকে সাহায্য করার জন্য এবং যার প্রেক্ষিতে শত, শত মানুষ আমরা যেটি তথ্য পেয়েছি যে লাঠিসোঁটা এবং দা বল্লম নিয়ে কিন্তু এই সীমান্তের এই যে অংশটি অর্থাৎ এই যে আমি এখন আছি নোয়াবাদী সীমান্ত, এই নোয়াবাদী সীমান্ত সহ আশপাশের যেই সীমান্ত এলাকা আছে বিশেষ করে নলঘড়ি সীমান্ত সেখানে কিন্তু বিজিবি সদস্যদের সঙ্গে এখানকার স্থানীয় বাসিন্দারা তারা অংশ নেয় এবং তারা তাদের এই পরিস্থিতির কারণে কিন্তু এখানকার যে সীমান্ত পরিস্থিতি সেটি কিন্তু উত্তপ্ত হয়ে ওঠে এবং সেটি দিনভর অর্থাৎ রাতভর কিন্তু এই উত্তপ্ত পরিস্থিতি বিরাজমান ছিল বলে আমরা জানতে পেরেছি। আমরা আসলে আজকে সকাল থেকে কিন্তু আমরা এই সীমান্ত এলাকাগুলো আমরা ঘুরছি। আমরা দেখছি যে এই নোয়াবাদী এবং নলখুরি সীমান্তের পাশাপাশি আশপাশের অন্যান্য সীমান্ত যেসব আছে সেগুলোতেও কিন্তু বিজিবির যে স্বাভাবিক যে টহল কার্যক্রম সেটি কিন্তু জোরদার করা হয়েছে। বিশেষ করে এই যে পুশিনের যে চেষ্টা সেটি কিন্তু গেল কিছুদিন ধরেই কিন্তু চলছিল। যার প্রেক্ষিতে বিজিবির তরফ থেকে সবকটি সীমান্ত এলাকাতে কিন্তু একটি নিরাপত্তামূলক এবং টহল কার্যক্রম জোরদারমূলক কিন্তু তারা ব্যবস্থা নিয়েছিল। আমি যদি আপনাকে বলি যে এই ব্রাহ্মণবাড়িয়াতে ৩ টি উপজেলা অর্থাৎ কসবা, আখাউড়া, বিজয়নগর এই ৩ উপজেলার অন্তত ৭৩ কিলোমিটার সীমান্ত রয়েছে ভারতের সঙ্গে, ভারতের ত্রিপুরা রাজ্যের সঙ্গে এবং এই সীমান্ত এলাকাগুলো কিন্তু পাহারা দিয়ে থাকে বিজিবি ২৫ এবং বিজিবি ৬০ এই ২ ব্যাটালিয়নের অধীনে ৭৩ কিলোমিটার সীমান্ত রয়েছে। তার মধ্যে ৩১ কিলোমিটার সীমান্ত রয়েছে বিজিবির ২৫ ব্যাটালিয়নের অধীনে, বাকি সীমান্তটুকু রয়েছে ৬০ ব্যাটালিয়নের অধীনে। ডিজাইন, এলিগেন্স, বিউটি, সেরা পণ্য সবার জন্য জেভিকো। এবং আমরা কিন্তু দেখেছি যে বিশেষ করে ৫ আগস্টের পর থেকে এই যে বিজিবির যেই বিএসএফ এর পক্ষ থেকে অর্থাৎ বিএসএফ যে একটি আগ্রাসী যে ভূমিকা রাখছে সেই ভূমিকার কারণে কিন্তু সীমান্তে বিএসএফ এর যে কার্যক্রম তার ফলে কিন্তু এই যে সীমান্তবর্তী যেসব বাসিন্দারা আছে বিশেষ করে সীমান্ত লাগোয়া ভারত সীমান্ত লাগোয়া যেসব গ্রামগুলো আছে সেসব গ্রামের বাসিন্দাদের অনেকেই কিন্তু বিএসএফ দ্বারা কিন্তু হয়রানির শিকার হয়েছে বলে আমরা অভিযোগ পেয়েছি। এছাড়া সাম্প্রতিক এই চলতি বছরে কিন্তু অন্তত ৪ টির মতো হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে, সীমান্ত হত্যাকাণ্ড। এর মধ্যে অন্তত ৩ জনের মৃত্যু হয়েছে। আরেকজন কিন্তু গুরুতর আহত হয়েছেন বলে আমরা তথ্য পেয়েছি। এবং এসব ঘটনাগুলোর কারণে কিন্তু সীমান্ত এলাকাতে আতঙ্ক বিরাজ করছে। এছাড়া সম্প্রতি এই যে দেশের বিভিন্ন সীমান্তের পর এখন যেহেতু এই ব্রাহ্মণবাড়িয়া সীমান্ত দিয়ে পুশিনের একটি তৎপরতা লক্ষ্য করছি, তার ফলে কিন্তু সীমান্তবর্তী বাসিন্দাদের মধ্যে নতুন করে একটি আতঙ্ক বিরাজ করছে। তবে বিজিবির তরফ থেকে আসলে বরাবরই কিন্তু এই যে সীমান্তবর্তী যেসব বাসিন্দা আছে তাদেরকে সচেতন করা হচ্ছে। তাদেরকে বলা হচ্ছে কোন ধরনের আতঙ্কিত না হওয়ার জন্য এবং তার জন্য এই যে অবৈধ যেসব অনুপ্রবেশকারী যারা আসলে বাংলাদেশে প্রবেশ করতে চান এবং যারা আসলে বিএসএফ যাদেরকে পুশিং করতে চান সেটি রোধ করার জন্য এবং সেটি ঠেকানোর জন্য কিন্তু বিজিবির তরফ থেকে বারবার আসলে এই সীমান্তবর্তী বাসিন্দাদেরকে সতর্ক করা হচ্ছে। তারা যেন এই বিষয়টি যেন সজাগ দৃষ্টি রাখেন। তারাও যেন আসলে সীমান্তের চোখ রাখেন যে অর্থাৎ কেউ যেন বিজিবির চোখ ফাঁকি দিয়ে যেন সীমান্ত দিয়ে বাংলাদেশে অনুপ্রবেশ করতে না পারে সেটি যেন তারাও লক্ষ্য রাখেন সেই বিষয়টি কিন্তু বিজিবির তরফ থেকে বারবার বলা হচ্ছে। এবং যার প্রেক্ষিতে আমরা দেখছি যে বিজিবির সঙ্গে কিন্তু স্বতঃস্ফূর্ত বা স্থানীয় বাসিন্দারাও আসলে এখন যে টহল কার্যক্রমে কিন্তু অংশ নিচ্ছে। অর্থাৎ বলা যেতে পারে গতকাল রাত থেকে কিন্তু অর্থাৎ রাত ২ টার পর থেকেই কিন্তু এই নোয়াবাদী এবং নলঘড়ি সীমান্ত এলাকাতে শত, শত বাসিন্দা আসলে এই যে অবৈধ যে পুশিন হওয়ার যে একটি সম্ভাবনা যেটি ছিল সেটি রোধ করার জন্য কিন্তু বিজিবির সঙ্গে তারা টহল দিয়েছে, রাতভর কিন্তু টহল দিয়েছে। আমরা এই যে এখানকার যারা আসলে টহল কার্যক্রমে গতকাল অংশ নিয়েছিল তাদের বেশ কয়েকজনের সঙ্গে আমরা কিছুক্ষণ আগেও আমরা কথা বলেছি। তারা যেটি বলছেন যে আসলে স্বাধীনতা এবং দেশের সার্বভৌমত্ব রক্ষার্থে কিন্তু তারা সর্বদা সচেষ্ট থাকবেন এবং তারা এই যে সীমান্ত এলাকায় যেসব বিজিবি সদস্যরা আছেন তাদের সঙ্গে কিন্তু তারা এই সীমান্ত রক্ষার কাজে কিন্তু তাদেরকে নিয়োজিত করবে এবং যার ফলে আসলে এখানে কোনো ধরনের অবৈধ অনুপ্রবেশ কিন্তু এখানে করতে দেয়া হবে না বলে আমাদেরকে এখানকার যারা বাসিন্দা আছেন তারা কিন্তু বলছেন এবং বিজিবি তরফ থেকেও কিন্তু এই বিষয়টি নিশ্চিত করা হচ্ছে যে কোনো ধরনের অবৈধ অনুপ্রবেশ কিন্তু তারা বরদাস্ত করবে না এবং তারা বলছেন যে এই অনুপ্রবেশ ছাড়াও কিন্তু বিজিবির ২৫ ব্যাটালিয়নের অধিনায়কের যে আওতায় যেসব সীমান্ত এলাকা আছে অর্থাৎ ৩১ কিলোমিটার সীমান্ত আখাউড়া এবং বিজয়নগরের এই সীমান্ত এলাকা দিয়ে যেন কোনো ধরনের মাদক চোরাচালান না হয় সেই বিষয়টিতেও কিন্তু তারা সজাগ দৃষ্টি রাখছেন এবং তারা কিন্তু বেশ তৎপর রয়েছেন। তারা
সীমান্তে তাদের টহল কার্যক্রমের পাশাপাশি কিন্তু তাদের যেই গোয়েন্দা নজরদারি আছে সেটিও কিন্তু তারা বৃদ্ধি করেছেন। বিশেষ করে কোনো ধরনের বিশৃঙ্খল পরিস্থিতি যেন তৈরি না হয় এবং এই যে সীমান্ত এলাকা দিয়ে যেই অবৈধ অনুপ্রবেশের পাশাপাশি যে মাদক চোরাচালান সেটি কিন্তু বন্ধ করার জন্য তারা বেশ তৎপর রয়েছেন। তারা বলছেন বিজিবির বিশেষ করে বিজিবির ২৫ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জাব্বার আহমেদের সঙ্গে আমি কথা বলেছিলাম। তিনি বলছেন যে তারা ৩১ কিলোমিটার সীমান্ত এলাকাতে একেবারে নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা তারা বলয় তৈরি করছেন। যেহেতু এখন একটি পুশিনের যে ইস্যুর যেটি সামনে এসেছে সেটি রোধ করার জন্য তারা কোনো অবস্থাতেই কিন্তু কোনো ধরনের ভারতীয় নাগরিককে কিন্তু অবৈধভাবে তারা বাংলাদেশে প্রবেশ করতে দেবেন না। এটিকে এইজন্য কিন্তু তারা তাদের কঠোর মনোভাব কিন্তু তারা বজায় রেখেছেন এবং তারা সীমান্তে যেসব রক্ষার দায়িত্ব অর্থাৎ বিজিবি যেসব বিউপি গুলো আছে অর্থাৎ সীমান্ত ফাঁড়ি যেসবগুলো আছে প্রত্যেকটি সীমান্ত ফাঁড়িতে কিন্তু তারা নির্দেশনা দিয়ে রেখেছেন যে তাদের যে টহল কার্যক্রম সেটি কিন্তু আগের চাইতে যেন অনেক বেশি জোরদার করা হয় এবং সে লক্ষ্যে কিন্তু তারা সীমান্ত এলাকাতে কাজ করছেন। আমরা আসলে আজকে সকাল থেকে কিন্তু আমরা এই সীমান্ত এলাকাগুলো আমরা ঘুরছি। আমরা সবখানেই দেখেছি যে বিজিবি সদস্যরা কিন্তু বেশ তৎপর রয়েছেন এবং তারা কিন্তু ধাপে, ধাপে আসলে এখানে প্রহরা দিচ্ছেন যেন কোনো ধরনের অবৈধ ভারতীয় পণ্য যেন প্রবেশ করতে না পারে। পাশাপাশি যেন এই যে অনুপ্রবেশ যেটি আছে সেটি যেন কেউ যেন করতে না পারে সেজন্য কিন্তু তারা সচেষ্ট রয়েছেন। বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জাব্বার আহমেদ কিন্তু বলছেন যে তারা কোনো অবস্থাতেই এখান দিয়ে কিন্তু অবৈধ ভারতীয় নাগরিককে কিন্তু তারা বাংলাদেশে প্রবেশ করতে দিবেন না এবং তারা যেটি বলছেন যে গতকাল তাদের কাছে যে খবরটি ছিল যে ভারতীয় ৭৫০ জনের মতো নাগরিককে অবৈধভাবে এই যে আগরতলা যে সীমান্ত আছে সেই সীমান্ত এলাকা দিয়ে কিন্তু বাংলাদেশের সঙ্গে যে সীমান্ত রয়েছে সেই সীমান্ত দিয়ে তারা পুশিন করতে পারে এমনকি তাদের গোয়েন্দা তথ্যও কিন্তু তাদের ছিল। যার প্রেক্ষিতে কিন্তু আসলে তারা গতকাল প্রতিরোধমূলক ব্যবস্থা হিসেবে কিন্তু তারা সীমান্তর তাদের যে টহল কার্যক্রম সেটি কিন্তু অনেকাংশে জোরদার করেছিলেন এবং তাদের সেই টহল কার্যক্রমে কিন্তু স্থানীয় যেসব বাসিন্দারা আছে তারাও কিন্তু বেশ স্বতঃস্ফূর্তভাবে কিন্তু এখানে অংশগ্রহণ করেছেন এবং সারা রাত কিন্তু তারা পাহারা দিয়েছেন। এই যে অর্থাৎ যে আসলে যা পারেছেন তার ঘর থেকে কিন্তু লাঠি, সোঁটা, দা, বল্লম কিন্তু নিয়ে এসেছেন। সেখানে কিন্তু তারা বিজিবির সঙ্গে কিন্তু এই যে তারা অংশ নিয়েছেন এবং সেক্ষেত্রে বিজিবির যে মনোবল সেটি কিন্তু অনেকাংশে কিন্তু বৃদ্ধি পেয়েছে। অর্থাৎ তারা কিন্তু বলছেন যে তাদের পাশে তাদের স্থানীয় যারা বাসিন্দা আছেন তারা কিন্তু স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করছেন। এটি কিন্তু আসলে এখানকার যারা বিজিবি সদস্য যারা গতকাল এখানে দায়িত্বরত ছিলেন তাদের মধ্যে কিন্তু একটি মনোবল চাঙ্গা বা মনোবল বৃদ্ধির মতো কিন্তু একটি পরিস্থিতি কিন্তু এখানে তৈরি হয়েছিল। তবে সব মিলে আসলে বলা যায় এখনকার যে সীমান্ত পরিস্থিতি সেটি কিন্তু একেবারে শান্ত রয়েছে। অর্থাৎ আমরা কিছুক্ষণ আগেও কিন্তু এখানে দেখেছি যে বিজিবি সদস্যরা কিন্তু এখানে টহলে ছিলেন। তবে এখন যেহেতু পরিস্থিতি কিছুটা শান্ত রয়েছে তারা কিন্তু সামনে এখন আশপাশে কিন্তু রয়েছেন। তারা অন্যান্য এলাকাতে কিন্তু ঘুরছেন। তো সব মিলে আসলে বলা যেতে পারে এখানকার পরিস্থিতি একেবারে স্বাভাবিক রয়েছে। কোনো ধরনের বিশৃঙ্খল পরিস্থিতি কিন্তু এখনো পর্যন্ত আমরা খবর পাইনি। তো আমার কাছে এই ছিল ব্রাহ্মণবাড়িয়া থেকে এই যে সীমান্তে যে পুশিন করার যে প্রচেষ্টা যেটি আসলে গতকাল জনতা এবং বিজিবি রুখে দিয়েছিল সেই সংক্রান্ত সবশেষ তথ্য। এদিকে সমস্যা হয়েছিল জীবন দিলাম আমাদের সারা ডে হতো